এই যদি কারেন্টের কাজ করে, পাইপ এসি 13টা, আপনার পাইপ দিছে 6টা, 6টার মধ্যে 4টে বন্ধ, ডিবির 2টে বন্ধ। তারপরে এই যে জায়গায় জায়গায় এরকম করে ভাঙ্গে তারপরে স্টিল চালায়ে নেওয়া হইতেছে। আর ওর প্রতি দেখেন 6টা এইভাবে নিছি। এই পুরাটার জায়গার মধ্যেই পাই, পুরাটা জায়গার মধ্যে পাই, বুঝছেন? তো এই হয়েছে অবস্থা। তো একটা কারেন্টের মিস্ত্রি যদি এরকম ভুল করে, তাহলে আসলেই কারো ক্ষতি না, ক্ষতি হয়েছে দুইজনের। বলেন কেমনে দুইজনের ক্ষতি? এক হয়েছে এই যে দেখেন ছাদটা কীরকম করে ভাঙ্গা হয়েছে, এতে বিল্ডিংয়ের অনেক ক্ষতি। এভাবে ছাদ ভাঙা ঠিক না, ঠিক আছে? তারপরে এটা আবার নতুন করে পুরাটাই ভাঙতে হয়েছে, নিচ থেকে উপর পর্যন্ত। তারপরে এই যে দেখেন ভাঙ্গে ভাঙ্গে বাই করতেছি, কি করব? তাছাড়া করার কিছু নেই। ওকে, তো এই ভুল কাজগুলো করা ঠিক না, এইটাই কথা। তো যখন ছাদ করব, ছাদের সময় পাইপিংগুলো সঠিকভাবে দিয়ে আরও 2 থেকে 3টা বেশি দিবেন পাইপ, এক্সিয়ার পাইপ দিবেন, ঠিক আছে? তাহলে আপনার আর কোনো টেনশনই থাকলো না। যদি 2টা এসি বাড়া পরে কোনো টেনশন থাকবো না। ওকে, এই যদি কারেন্টের কাজ করে, পাইপ এসি 13টা, আপনার পাইপ দিছে 6টা, 6টার মধ্যে 4টে বন্ধ, ডিবির 2টে বন্ধ। তারপরে এই যে জায়গায় জায়গায় এরকম করে ভাঙ্গে তারপরে স্টিল চালায়ে নেওয়া হইতেছে। আর ওর প্রতি দেখেন 6টা এইভাবে নিছি। এই পুরাটার জায়গার মধ্যেই পাই, পুরাটা জায়গার মধ্যে পাই, বুঝছেন? তো এই হয়েছে অবস্থা। তো একটা কারেন্টের মিস্ত্রি যদি এরকম ভুল করে, তাহলে আসলেই কারো ক্ষতি না, ক্ষতি হয়েছে দুইজনের। বলেন কেমনে দুইজনের ক্ষতি? এক হয়েছে এই যে দেখেন ছাদটা কীরকম করে ভাঙ্গা হয়েছে, এতে বিল্ডিংয়ের অনেক ক্ষতি। এভাবে ছাদ ভাঙা ঠিক না, ঠিক আছে? তারপরে এটা আবার নতুন করে পুরাটাই ভাঙতে হয়েছে, নিচ থেকে উপর পর্যন্ত। তারপরে এই যে দেখেন ভাঙ্গে ভাঙ্গে বাই করতেছি, কি করব? তাছাড়া করার কিছু নেই। ওকে, তো এই ভুল কাজগুলো করা ঠিক না, এইটাই কথা। তো যখন ছাদ করব, ছাদের সময় পাইপিংগুলো সঠিকভাবে দিয়ে আরও 2 থেকে 3টা বেশি দিবেন পাইপ, এক্সিয়ার পাইপ দিবেন, ঠিক আছে? তাহলে আপনার আর কোনো টেনশনই থাকলো না। যদি 2টা এসি বাড়া পরে কোনো টেনশন থাকবো না। ওকে,